সময় গেল তোর বহিয়া, আর কত কাল থাকবি রে তুই বেনামাজ হইয়া। পিছন দিকে ছেদ রে সময় গেল তোর বহিয়া। মুসলিম ঘর জন্ম নিলে নামাজের ধার ধারলে না, ছোট থেকে বড় হলে মসজিদে তো চিনলে না। মুসলিম ঘর জন্ম নিলে নামাজের ধার ধারলে না, ছোট থেকে বড় হলে নামাজ তো চিনলে না। মাহারালে বাবারালে, মাহারালে বাবারালে কেন্দ্রে কুল পালে না। আর কত কাল থাকবি রে তুই বেনামাজ হইয়া। পিছন দিকে দেখ রে সময় গেল তোর বহিয়া। পিছন দিকে দেখ রে সময় গেল তোর বহিয়া। আমার আল্লাহর বান্দা বলবে কি গিয়া রে, কবর মাঝে আজাব পাবে কাঁদবে বারে বারে। জাহান্নাম যাবি রে তুই পাবে কত সাজা, পুলসরাত পার হবে রে দেখবি কত মজা। পুলসরাত পার হবে রে দেখবি কত মজা। আর কত কাল থাকবি রে তুই বেনামাজ হইয়া। পিছন দিকে দেখ রে সময় গেল তোর বহিয়া। পিছন দিকে দেখ রে সময় গেল তোর বহিয়া। পৃথিবীটা টাকার গোলাম, মূর্খ চালায় সমাজ রে, মূর্খ চালায় সমাজ। পৃথিবীটা টাকার গোলাম, মূর্খ চালায় সমাজ, মূর্খ চালায় সমাজ। আলেম সাজে মুক্তাদিয়ার, আলেম সাজে মুক্তাদিয়ার, মূর্খ পড়ে নামাজ, মূর্খ পড়ে নামাজ। রাখাল বানাই অট্টালিকা, রাখাল বানাই অট্টালিকা, দাসের পেটে আকারে, দাসের পেটে আকার। ভণ্ডা নেতা করছে চুরি জনগণের টাকা, জনগণের টাকা। আজ পড়া আজ চাকরি করে, শিক্ষার চোখে পানি। মূর্খ যখন সমাজ নেতা কেন তার মানে, মূর্খ যখন সমাজ নেতা কেন তার মানে, কেন তার মানে।
সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অশেষ কৃপায় আমরা আজকে তার দিনী সভা পেয়েছি এবং এই সভাতে উপস্থিত হতে পারে আল্লাহর অসংখ্য প্রশংসা জ্ঞাপন করব এবং আমরা সকলেই বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উপর অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করেছিলেন, তারপর আদম সন্তান আসার আগে জিনেরা এই পৃথিবীতে বসবাস করেছিলেন। তারা যখন আল্লাহর সাথে শিরক করত, আল্লাহর আইন কানুন যখন তারা মানত না, যখন আল্লাহর নির্দেশকে তারা পালন করেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীর আবাদকারী হিসাবে হটিয়ে দিয়ে দীর্ঘদিন যাবত এই পৃথিবী পড়ে থাকে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় সিদ্ধান্ত নেওয়ার পরে আদম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আবাদকারী হিসাবে পাঠিয়েছেন। তাই সূরা বাকারার মধ্যে আল্লাহ স্বয়ং বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তার সমস্ত মাখলুকের মধ্য হইতে ফেরেশতাদেরকে কাছে ডাকলেন। ওই ফেরেশতাদেরকে কাছে ডেকে বললেন, ও আমার সৃষ্টি ফেরেশতা, আমি দুনিয়ায় একটা নতুন মানব সৃষ্টি করব, আদমকে বানাবো, যে আদমেরা ওই পৃথিবীকে আবাদ করবে, দেখতে ভালো লাগবে, উপাসনা করবে, আরাধনা করবে, নামাজ রোজা করবে। ফেরেশতারা বললেন, ইয়া আল্লাহ, এর পূর্বে তো একটা জাতি গেছে এসেছে, তারা পারে নাই, আর আপনি আরেকটা জাতি আদমকে বানাবেন? এরা তো দুনিয়ায় গিয়ে ফাসাদ, ঝগড়া, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, বিশৃঙ্খলা তৈরি করবে আল্লাহ। আর আমরা তো আপনার ইবাদত করতে আছি। তো আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতার দল, তোমরা জানো না আমি যাহা জানি। স্রষ্টা যা জানে সৃষ্টি তা জানে না, এটা সম্ভব নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিকে ভালোবেসে তৈরি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৈরি করার সময় হয়, আল্লাহ ফেরেশতাকে বলেছিলেন, হে ফেরেশতার দল, তোমরা দুনিয়ায় যাও এবং পৃথিবীর বুকে থেকে অল্প অল্প করে কিছু মাটি নিয়ে আসো। তাতে কেউ পারছিল না নিয়ে যেতে। আজরাইল এমনই এক শক্তিশালী ফেরেশতা এবং কঠোর নিষ্ঠুর, সে নিয়ে গিয়ে আল্লাহকে দিলেন। আল্লাহ বানালেন, ফেরেশতাদের দ্বারাই কাঠামো তৈরি হলো, ফেরেশতাদের সামনেই তৈরি হলো, মুখমণ্ডল দেওয়া হলো, তার যে আকৃতি মানুষের পুরো বানিয়ে দেওয়া হলো। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জান্নাতুল ফেরদাউসের একটি জায়গায় রেখে দেওয়া হলো দীর্ঘদিন যাবত। তখনও কোনো প্রাণ আসে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জান্নাতুল ফেরদাউসের একটি জায়গায় রেখে দেওয়া হলো দীর্ঘদিন যাবত। তখনও কোনো প্রাণ আসে নাই।
তখনও কোনো মানুষের ভিতরে প্রাণ আসেনি, শুধু পুতলা করে পড়েই ছিল। দীর্ঘদিন পর আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আদেশ দিলেন, রূহ দিলেন। যেমনি রূহ দেওয়া তেমনি আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ এই শব্দটা উচ্চারণ করেছিলেন। আর এই উচ্চারণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বললেন, দেখো যাকে তোমরা নিষেধ করছিলে, রূহটা পেতে পেতে, আত্মাটা পেতে পেতে, জীবনটা পেতে পেতে আমার সাথে সাথে প্রশংসা করেছে। এতে আল্লাহ খুশি হলেন। তাই ব্রাদার মিল্লাত, এই যে জালসা আমাদের সামনে এসেছে, আপনারা হয়তো দুঃখিত আছেন, এটা কোনোদিনই না। আল্লাহ চেয়েছে, হয়েছে। আমাদের সাপোর্ট করাটাই হচ্ছে বেটার, উত্তম। আমরা সাপোর্ট করব, আমরা যে উদ্দেশ্যে এসেছি তা করব। তার উপরে একটা কথা আছে যেগুলো মানুষ মানতে রাজি নয়। আপনি যে কোনো সভা সমিতিতে যাবেন, কোনো নেকি পাবেন না, কিন্তু ইসলামিক এমন একটা সভা, এমন একটা আলোচনা যেখানে আপনি আসলেই নেকি পাবেন, বসলেই নেকি পাবেন, এবং এই নেকির কারণে আপনি জান্নাতুল ফিরদাউসে যেতে পারেন, তাতে কোনো সন্দেহ নাই। জান্নাত ছোট নয়, জান্নাত একটা বিশাল জায়গা। তো বলছিলাম ভাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি আলহামদুলিল্লাহ ওয়ালা আল্লাহ খুশি হয়েছিলেন, ফেরেশতারা খুশি হয়েছিলেন। তারপরে আদম জাতির মর্যাদার খাতিরে, সম্মানের খাতিরে, সম্মান দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ আবার ফেরেশতাদেরকে বললেন, উসজুদ লিআদম, ও ফেরেশতার দল, যাও আদমকে সাজদা করো, আদমকে শ্রদ্ধা করো, সম্মান জানাও। তাতে সব ফেরেশতা রাজি হয়েছিল। আল্লাহ আপনি বলেছেন আমরা যাব, তাকে সম্মান করব, যা করতে বলবেন তাই করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত ভালোবেসেছে। যে ফেরেশতারা নূরের তৈরি অথচ মাটির তৈরি আদমের